আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেবার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরে বলেছেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি গতকাল নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে তা তুলে ধরেন। ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। সভায় তিনি বলেন, তথ্য সার্বজনীন মানবাধিকার ১৯৪৮ সালের মানবাধিকার সনদের ১৯ ধারায় তথ্য অধিকার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক এবং ৩৯ অনুচ্ছেদে মানুষের যে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার কথা বলা হয়েছে তার জন্য তথ্য অধিকার অপরিহার্য। সভার শুরুতে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইন ২০০৯ আলোকে নাগরিকের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। দিবসের এবারের প্রতিপাদ্য রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্লোগান হচ্ছে, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। জনসচেতনতা তৈরির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান জানিয়ে রাজশাহীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে জলাতঙ্ক নির্মূল করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সরকারি জেলা ও উপজেলা হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী মাত্র ৩ ডোজের আধুনিক ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। ভেটেরিনারি হাসপাতালগুলোতেও প্রাণীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। সময়মতো ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন জনসচেতনতা। এবছরে দিবসটির প্রতিপাদ্য জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন। এদিকে নাটোরের দিবসটি উপলক্ষে আজ জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মোহাম্মদ আখতার হোসেন এতে সভাপতিত্ব করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ৪০ মেট্রিক টন চাল বন্যায় দুর্গত মানুষের মাঝে দেয়া হয়। দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এ সময় ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ৪,০০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।